হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল বাসনটা বার করে দিয়ে লেগে পড়েছি, রুটি করব। আটা মাখছি রুটি করব। আর রুটির সাথে কী দিয়ে খাবো ভাবতে ভাবতে দেখলাম ঘরে একটু অল্প কুমড়ো আছে, সেটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করে নিলাম আলুর তরকারি। আর এদিকে বাবা বাজার থেকে এনেছে লাল শাকগুলো বেছে কেটে নিচ্ছি। আর আজকে কি রান্না করব সেটা ভুলেই গেছি। এটা হচ্ছে 2-3 দিন আগেকার ভিডিও ক্লিপস। তো তোমরা তো বুঝতেই পারছো যে মায়ের শরীর খারাপ, তাই ভালো করে ব্লগও দিতে পারছি না, ব্লগ শ্যুট করতেই ইচ্ছে করছে না। আর আমাদের এই বাড়িতে প্রচণ্ড গরম, ভিডিও করব কিছু ইচ্ছাই করছে না। মনে হচ্ছে কোনো রকম কাজবাজগুলো করে একটু ফ্যানের তলায় বসি, কিন্তু ফ্যানের তলায় বসেও কিন্তু শান্তি পাচ্ছি না। প্রচণ্ড রকম ফ্যান গরম হাওয়া ওপর থেকে, বিছানা গরম, চারিদিক থেকে গরম। তো যাই হোক, খেতে তো হবে, আর তার জন্য রান্নাতে তো করতে হবে, তাই না? তো সেই কারণে শাকটা কেটে নিয়ে সমস্ত কাটাকুটি করা হয়ে গেছে। এবার আমি খাচ্ছি রুটি তরকারি। কুমড়ো দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করেছিলাম, ভালোই হয়েছিল তরকারিটা, জানো তো, শুধু একটুখানি নুন বেশি হয়ে গেছিলো। তারপরে খেয়ে মাকে যে ব্যায়াম একটু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল আমার দিদির ভাসুর, ফিজিওথেরাপিস্ট। তো ওই দাদাটা এসে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল। সেই ব্যায়ামগুলো বলেছে সকালবেলা করে করাতে, সেগুলোই মাকে করাচ্ছি। ব্যায়ামগুলো করিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে একটাই অনুরোধ যে ব্লগটায় ভিডিওটায় একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে রান্না করব লাল শাক, লাউ, আর কি করব ভুলেই গেছি, দেখতে থাকো। আর এদিকে মাকে দিয়েছি ব্রেকফাস্ট, আমিও ব্রেকফাস্ট করব একটু পরে, রান্না করতেই করব। আর এদিকে মাকে ব্রেকফাস্ট দেওয়ার কিছুক্ষণ পরে দেখলাম যে বাবা কাজে বেরিয়েছে, রুটিটা নিতে ভুলে গেছে। আবার সেই পেছন ছুটলাম রুটির কৌটোটা দিয়ে আসতে, তারপরে বাকি রান্নাগুলো করলাম। তো ঢেঁড়স ভাজাও ছিল তার মধ্যে। তারপরে আমি রান্না করতেই আমার ডিম সেদ্ধটা খেয়ে নিলাম, আমার ডিম সেদ্ধ না, মুরগির ডিম সেদ্ধ। তো এই হচ্ছে ব্যাপার। মার সাথে আমিও না একটু ভালো করে খাওয়ার চেষ্টা করছি। কারণ কি, আমি যদি শরীরটা খারাপ হয়ে যায়, তোমরা তো সবাই জানো যে আমার যদি শরীর খারাপ হয়ে যায়, আমি আর কিচ্ছু আমার ভালো লাগে না, এবারে একদম নেতিয়ে পড়ি। তাই জন্য আমিও চেষ্টা করছি ভালো করে খাওয়া দাওয়া করে নিজেকে স্ট্রং রাখার। এই জন্য পাশের বাড়ি একজন জেঠিমা এসছে মাকে দেখতে। আর এটা হচ্ছে পরের দিন, বাবা কই মাছ এনেছিল, কই মাছের ঝাল করবো আর কি, নর্মাল একদম সিম্পল দিয়ে। রান্না হয়েও গেছে আমার, বসিয়ে দিয়েছি। আর এদিকে মাকে মুচি টুচি দিচ্ছি, কারণ মা তো এখনও সেলাই কাটেনি, তাই পুরো জল ঢেলে স্নান করতে পারছে না। ভাবো এই গরমে, লাস্ট মা স্নান করতে পারছে না, ধরো তোমার ওই 8 তারিখ থেকে স্নান করতে পারছে না। এই গরমে একদিকে পায়ে ব্যথার প্রবলেম, কষ্ট, একদিকে এই গরমে স্নান করতে না পারার যে কি কষ্ট, এই হচ্ছে ব্যাপার। তাও কিছু তো করার নেই, এখন তো আবার সেলাই আছে, সেলাইয়ে জল গেলে মুশকিল হয়ে যাবে। সেলাই কাটতে এখনও দেরি আছে, কারণ মাকে ডাক্তার বলেছে অনেক ডিপ কাট, যেহেতু একটা হাড়, আমাদের শরীরের কোমরের হাড় একটা চেঞ্জ করতে হয়েছে, সেই হাড় অবধি কেটে সেই ভাঙা হাড়টাকে বার করে নতুন একটা নকল হাড় আর কি বার করে দিয়েছে। তারপরে স্নান টান করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমার মেন চ্যানেলের জন্য বানাচ্ছিলাম ভিডিও, স্কিন কেয়ারের ভিডিও। তোমরা তো জানোই যে আমার আর মেন একটা চ্যানেল আছে, যেটা প্রথম চ্যানেল। তো তোমরা একটুখানি যারা স্কিন কেয়ার করতে ভালোবাসো বা স্কিন কীভাবে ভালো রাখতে হয় সেসব যদি কিছু জানতে চাও, তাহলে আমার ওই মেন চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারো। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে সেকেন্ড দিন। আমার বাবা বাজার থেকে এনেছে কই মাছ, আর সেটা কাটতে 12টা বেজে যাবে মনে হচ্ছে। না 12টা বাজবে না, এখন বাজে হচ্ছে 10:51। বাবা ওদিকে মাছ কাটছে, আমি এইদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে এই যে কুমড়ো ফুলের বড়া, তার জন্য বেসনের ব্যাটারও রেডি হয়ে গেছে। ডাল সোমবার দিয়ে জল দিয়ে রেডি করে রেখেছি। আজকে না, কালকে আজকে
এনেছে লাল শাক এনেছে। এই দেখো কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে ভাজা। পাশের বাড়ি থেকে কুমড়ো ফুল দিয়েছে, ঠিক আছে। এবারে কুমড়ো ফুল যে ভাজবো, বেসন নেই, চালের গুঁড়ো নেই। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ও বাড়ি থেকে সব বেসনের কৌটো, চালের গুঁড়োর কৌটো, মানে যেগুলোতে আমি স্কিন কেয়ার করি তোমরা তো জানোই, সেইখান থেকেই মানে 90% নিয়ে নিয়ে করলাম। আর বাকি 10% মোটামুটি আরও 2-3 দিন চলে যাবে, পরে তারপরে এনে দেবো। একেবারে ঝাঁপ দেবো, থাক রান্না বান্না হয়ে যাক তারপর। এইবার তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো আমরা শরবত ফ্রিজে দিয়েছি ঠান্ডা বানাতে। এই যে শরবত উঠে গেছে, বেলের শরবত। এইটাতে একটা জল ভরে তো দিয়ে দিতে পারতে। কালকে রাতে বেলের শরবত বানিয়েছে বাবা, ফ্রিজে ভরে রেখেছি। কুয়োটা হচ্ছে আমাদের ফ্রিজ। বোতল ভরা নেই, ভরতে হবে। নাও ভালো আছে কি আগে দেখ। আর ওই যে আমার মা কই গেল, মা দেখা যাচ্ছে, ওই যে আমার মা এখন একটু পাটা তাও নাড়াচাড়া করতে পারছে আগের থেকে। দেখি খেয়ে বেলের শরবতটা কেমন বানাইছে। এই দেখো আমার লাস্ট রান্না, কই মাছের পাতলা ঝোল, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে হয়ে গেছে। এই দেখো 2:30 বাজে, এখন আমরা খেতে বসে গেছি। এরকমভাবে খাওয়া ছাড়া এখন আর উপায় নেই, কারণ মা মেজে খেতে বসতে পারবে না। গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সকাল সকাল আমি 1 গ্লাস দুধ নিয়ে বসে পড়েছি। মার খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া, মার খাওয়া হয়েছে মানে হাফ ব্রেকফাস্ট হয়েছে, আমারও এটা ধরতে পারো হাফ ব্রেকফাস্ট। এরপরে ফুল ব্রেকফাস্ট করব। তো ভাবছি আজকের এই ব্লগটা এখানেই শেষ করব, কারণ এই ব্লগটা পরশু দিন ধরে চলছে। তো এখন কদিন এরকম ছোট ছোট ব্লগই হবে, যা করব সেটাই দেখাবো। তো আর কিছু এখন রান্নাবান্না করবো, আবার সেই সেম রান্নাবান্না করবো, এ করবো, সেম রুটিন। তো এই ব্লগে আর দেখালাম না, পরের ব্লগে আবার নতুন কিছু দেখাবো, কি করব না করব। তো চলো টাটা বাই বাই, সবাই লাইক সাবস্ক্রাইব করো, পাশে থেকো।